চাল কুমড়ো এটা এমন একটা সবজি যেটা হয়তো খেতে অনেকে পছন্দ করেন, আবার হয়তো অনেকে পছন্দ করেনও না। কিন্তু এইরকমভাবে চাল কুমড়ো একবার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখুন, সবাই কিন্তু তারিফ করে খাবে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো চাল কুমড়োর একটা দুর্দান্ত রেসিপি, যেটা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। বানানো অত্যন্ত সহজ আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি। আসুন দেখে নেওয়া যাক। এখানে আমরা একটা মাঝারি সাইজের চাল কুমড়ো নিয়েছিলাম। চাল কুমড়োটার ওজন 550 থেকে 600 গ্রাম ছিল। খোসা ছাড়িয়ে চাল কুমড়োটাকে আমরা এরকম লম্বা করে 4 টুকরো করে নিয়েছি, আর তারপর একটা গ্রেটারের সাহায্যে চাল কুমড়োটাকে আমরা গ্রেট করে নেব। চাল কুমড়োটা গ্রেটার দিয়ে সম্পূর্ণটা আমাদের এখানে গ্রেট করা হয়ে গেছে। ঠিক এই রকম পরিমাণ হয়েছে। একটা মাঝারি সাইজের বাটি পুরো ভর্তি হয়ে গেছে। প্রচুর পরিমাণ জলও বেরিয়েছে। দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করবেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিন ফোড়নের জন্য 1/4 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন। 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করুন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিন কিছুটা নারকেল কুচি। নারকেল কুচিটা কিন্তু মাস্ট, এটাই কিন্তু রান্নার স্বাদটা অনেক অংশে বাড়িয়ে দেবে। মিনিট 2 থেকে 3 হালকা করে নাড়াচাড়া করে নিন। লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। তারপর এতে দিয়ে দিন ওই গ্রেট করে রাখা চাল কুমড়োটা। চাল কুমড়োটা দিয়ে নারকেলের সাথে মিশিয়ে মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে একটু ভেজে নিন। আর তারপর এতে দিয়ে দিন আদা। 1/2 ইঞ্চি থেকে একটু বড় সাইজের আদার টুকরো আমরা এখানে কিন্তু গ্রেট করে দিয়েছি। আদাটাকে গ্রেট করে দেওয়ার পর আবারও মিনিট খানেক নাড়াচাড়া করে নিন। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনের পরে দেওয়া হচ্ছে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মতো চিনি। চিনিটা কিন্তু অতি অবশ্যই দেবেন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আরও মিনিট খানেক থেকে মিনিট 2 রান্না করে নিন। তারপর দিয়ে দিন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট 8 এখানে রান্না করুন, ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখা অবস্থায়। 8 মিনিট মতো হয়ে গেছে। মাঝখানে আমি একবার ঢাকনা খুলে নাড়িয়ে নিয়েছিলাম। এটা কিন্তু এখন পুরো সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা জলটাও টেনে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিন 1 টিস্পুন ঘি। ঘিটাকে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল এই সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো দুর্দান্ত একটা চাল কুমড়ো রেসিপি, যেটা গরম ভাত দিয়ে জাস্ট ফাটাফাটি লাগে। বাড়িতে একবার অতি অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।